মাকে খুঁজতে গিয়ে গুলিবিদ্ধ পারুল। সফল হল শিরিন ও তার মা। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শিরিনের মা লোক লাগিয়ে খবর নিয়েছে পারুল কোথায় আছে, কিন্তু সেখানে তাদের কোনো ক্ষতি করা যাবে না, কারণ সেখানে কড়া করে সিকিউরিটি রয়েছে। এদিকে পারুল যখন তার মায়ের খুঁজে বেরিয়েছে তখনই দুটি গাড়ি তাদের ফলো করছিল, আর পারুল সেটা বুঝতে পেরে সকলকে জানায়। প্রথমে তো পারুলের কথা শুনে সকলেই ঘাবড়ে যায়। আসলে শিরিনের মা গুন্ডাদের জানিয়ে দিয়েছে যে গাড়িতে পারুলরা আছে, সেই গাড়িতে ধীরে ধাক্কা মারতে, যাতে শিরিনের বাবা এবং রায়ানের কোনো ক্ষতি না হয়। আর পারুলরা যেই গাড়ি থেকে ছিটকে পড়বে অমনি তাকে এবং তার বাবাকে গুলি করে দিতে। কিন্তু পারুল তো শিরিনের মায়ের প্ল্যান সফল হওয়ার আগেই বুঝে যায়, এবং শিরিনের বাবাকে সবটা জানানোর পর শিরিনের বাবা তার বন্ধুর সাহায্য নিয়ে ওই গুন্ডাদের কাজে বাধা সৃষ্টি করে। আর পারুলরা সেই সুযোগে পালিয়ে আসে সেখান থেকে। তারপর তারা সোজা যায় পুলিশ কোয়ার্টারে, শিরিনের বাবার এক বিশেষ বন্ধুর সাথে দেখা করতে। ভিনি ওই আয়াপ্পান দলের লোকজনদের ধরেছিল তিনি। ওই লোকটি বলে বহু বছর পূর্ণ ঘটনা, তাই সেভাবে এখন কারা কোথায় ছড়িয়ে রয়েছে সে খবর কেউ জানে না। পারুল যে তার মাকে খুঁজে বের করবে সেটা প্রায় অসম্ভব, কারণ এই দক্ষিণ ভারতে অসংখ্য ছোট ছোট গ্রাম রয়েছে, কে কোথায় কোন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা কেউ জানে না। তার উপরে পারুলদের উপরে বিপদ রয়েছে, তাই পারুলদের ফিরে যাওয়া উচিত। পারুল একথা শুনে বেশ বিরক্ত হয় এবং জানিয়ে দেয় তার কাউকে প্রয়োজন নেই, সে তার মাকে একাই খুঁজে বের করবে। এই বলে পারুল কারো কথা না শুনে একা একা অভিমান করে বেরিয়ে যায়। ওদিকে শিরিনের মা গুন্ডাদের বলেই রেখেছিল পারুলের উপর নজর রাখতে। সেই মতো তারা পারুলের উপর নজর রাখছিল এবং পারুলকে একা পেয়ে তার উপর গুলি চালায় গুন্ডারা। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।